দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদ প্রকাশ.com থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলে যে বাস টার্মিনাল রয়েছে সে বাস টার্মিনালে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি ও জামায়াতের ডাকা চতুর্থ দফায় 2 দিনব্যাপী কর্মসূচি চলছে। সেই কর্মসূচির আজ শেষ দিন, অর্থাৎ টানা 48 ঘন্টা যে কর্মসূচির ডাক দিয়েছিল সে 48 ঘন্টা কর্মসূচির কিন্তু আজ শেষ দিন। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলে যে বাস টার্মিনাল রয়েছে বাস টার্মিনাল। আপনাদের চেষ্টা করব যে অবরোধের প্রভাবে রাজধানী থেকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের যে ভোগান্তি রয়েছে সে ভোগান্তির চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা যেমনটি দেখছেন রাজধানী থেকে দূরপাল্লার বাস কিন্তু কিছু বন্ধ রয়েছে, আবার চলাচল স্বাভাবিক রয়েছে। যে রাজধানী থেকে দূরপাল্লার যে 2-1টা বাস ছাড়ছে সে বাসে কিন্তু যাত্রী সংকট থাকার কারণে সেই বাস কিন্তু চলাচল করছে না। আমরা এখানে গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলছে, এই বিএনপি ও জামায়াতের যে টানা 48 ঘন্টা অবরোধের যে কর্মসূচি চলছে কর্মসূচিতে এই যাত্রী সংকট এবং সাধারণ মানুষ কিন্তু এই দূরপাল্লার যেতে চাচ্ছেন না, এবং বাসের যে আসনগুলো রয়েছে সে আসন সংকট রেখেই 2-1টা বাস রাজধানী থেকে ছাড়ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে গাবতলে যে বাস টার্মিনাল রয়েছে সে বাস টার্মিনালে। আপনারা জানেন এই বিএনপি ও জামায়াতের ডাকা চতুর্থ মেয়াদে টানা 2 দিন ব্যাপী যে অবরোধ কর্মসূচি ডাক দিয়েছিল সে অবরোধ কর্মসূচির আজ শেষ দিন, অর্থাৎ এই অবরোধের কারণে দূরপাল্লার বাস বন্ধ এবং সড়ক পথে জনগণের যে ভোগান্তি রয়েছে সে ভোগান্তির চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাথা ফাঁক করে ঘুরে মেরে যাওয়ার পর ঠিক আছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন সড়কের এক পাশে যে গণপরিবহনগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে সে গণপরিবহনগুলো কিন্তু অবরোধের কারণে চলাচল বন্ধ রয়েছে। আমরা এবং এখানে গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে বলেছেন বিএনপি ও জামায়াতের ডাকা চতুর্থ মেয়াদে যে অবরোধ কর্মসূচি চলছে অবরোধ কর্মসূচিতে রাজধানী থেকে দূরপাল্লার যে সব পরিবহন চলার কথা সেই পরিবহন কিন্তু ঠিক মতো চলছে না, এবং 2-1টা যে যাত্রী রয়েছে সেই যাত্রী নেই। কিছু বাস ছাড়লেও যাত্রী সংকট থাকার কারণে এই বাস কিন্তু চলাচল ঠিক করছে না। আমরা আপনাদেরকে একটু কাউন্টারের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটা দেখছেন এই গাবতলীতে স্বাভাবিক দিনে যাত্রীদের যে উপচে পড়া ভিড় এবং ব্যস্ততম যে কাউন্টারের থাকার কথা সেই চিত্র কিন্তু নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাউন্টারের সামনে স্বাভাবিক দিনে কাউন্টারের সামনে সারি সারি লাইন আমরা দেখতে পেলেও অবরোধের কারণে কিন্তু সেই দৃশ্য একদম পাল্টে গেছে। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রেখে আমরা এখানে সাধারণ 2-1টা যাত্রী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অবরোধের কারণে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে সড়ক পথে ব্যবহার যে করছে সেটা কিন্তু থেকে তারা বিরত রয়েছে, এবং
অবরোধের অনাকাঙ্ক্ষিত বড় দুর্ঘটনা থেকে বাঁচতে তারা কিন্তু এই পদক্ষেপ নিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর গাবতলী যে কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলো স্বাভাবিক দিনে যে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং দীর্ঘ যে লম্বা লাইন আমরা দেখি, সেই চিত্র কিন্তু সম্পূর্ণই পাল্টে গেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এইখানে একজন যাত্রী আছে, যাত্রীর সাথে কথা বলবো। ভাই, আপনি কোথায় যাবেন? বগুড়া। আচ্ছা, আপনি কি বাস পেয়েছেন? জি, সম্মিলিত পেয়েছি। আচ্ছা আচ্ছা। এই যে অবরোধ চলছে, এখন তো বাস সংকট, সেক্ষেত্রে ভোগান্তি কেমন হচ্ছে আপনাদের? ভোগান্তি বলতে এখন যেতে তো হবে, আসছি দেখি কখন বাস ছাড়ে। নির্ধারিত কোনো সময় না না? না। দর্শক, আমরা একটু আরেকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কোথায় যাবেন? রংপুর। একটু জোরে কথা। রংপুর। আচ্ছা, স্বাভাবিক দিনে যে বাস পাওয়া যায় সেক্ষেত্রে অবরোধ চলছে, কোনো ভোগান্তি হচ্ছে কিনা আপনাদের? অবশ্যই মনে করেন যেখানে মনে হয় 8টা থেকে গাড়ি ছাড়ে, সেখানে মনে হয় 3:30টায় এখন। বিকেল 3:30টায় বাস আসবে। দর্শক, আপনারা যেমনটি দেখলেন, আমরা এখানে দুজন যাত্রীর সাথে কথা বললাম। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে স্বাভাবিক দিনে যে সময় মতো বাস পাওয়ার কথা, সেই বাস কিন্তু পেলেও এখন অবরোধ কর্মসূচি চলার কারণে সেই বাসে কিন্তু নির্ধারিত কোনো সময় তারা দেখছেন না। এবং একজন যাত্রীর সাথে কথা বললাম, তিনি রংপুরে যাবেন। বাস স্বাভাবিক দিনে যে সকাল 8টার বাস থাকার কথা, সেই 8টার বাস কিন্তু আজকে 3টায় রাজধানীর যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে, সেই বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং 3টাও যাবে কিনা তার একটা সংখ্যা রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর গাবতলীর যে বাস টার্মিনাল রয়েছে এবং কাউন্টারের যে স্বাভাবিক দিনের যে চিত্র আপনারা দেখেন, দীর্ঘ লাইন এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের দৃশ্য কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে অবরোধের কারণে। আমরা এর আগেও দেখেছি বিএনপি ও জামায়াতের ডাকা 3য় দফায় যে দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ 8 তারিখ, 8 নভেম্বর এবং 9 নভেম্বর। এই 2 দিন কিন্তু আমরা গাবতলীর মূল যে বাস পয়েন্টে রয়েছে, সেই বাস পয়েন্টে আমরা দেখেছি যে যাত্রীর কিন্তু কিছুটা স্বাভাবিক উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। স্বাভাবিক উপস্থিতি যে চতুর্থ মেয়াদের 2 দিনব্যাপী যে অবরোধ কর্মসূচি চলছে, সে অবরোধ কর্মসূচির আজ 2য় দিন, অর্থাৎ আজ শেষ দিনে কিন্তু আমরা দেখছি যে যাত্রীর কোনো যাত্রীর যে দৃশ্য বা যাত্রীদের যে ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই অবরোধ কর্মসূচিতে রাজধানীর গাবতলীর যে বাস কাউন্টারে যে স্বাভাবিক দিনে যে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং লম্বা লাইন আমরা লক্ষ্য করি, আসলে অবরোধের কারণে কিন্তু সম্পূর্ণ দৃশ্যটা পরিবর্তন হয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, আমার সামনে যে সেলফি পরিবহন লিমিটেড যে বাসটি রয়েছে, সে বাসটি কিন্তু গাবতলী থেকে নবীনগর, মানিকগঞ্জ, পাটুরিয়া ঘাটে রওনা হবে। আমরা দেখেছি যে রাজধানীর যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে, সে বাস টার্মিনাল থেকে পরিবহনের যে অন্যান্য বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং
আমরা দেখছি যে সেলফি পরিবহন লিমিটেডের যে বাসটি রয়েছে, অর্থাৎ এটি রাজধানীর যে টেকনিক্যাল আছে, টেকনিক্যাল থেকে গাবতলী হয়ে নবীনগর মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া এখানে যাবে। আমরা এখানে পরিবহনের একজন যারা চালক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে অবরোধ কর্মসূচিতে তাদের একটি বাস কিন্তু চলাচল করছে এবং যাত্রী সংকট থাকার কারণে এই 1-1.5 ঘন্টা পর পর বাস ছাড়ার কথা থাকলেও সেখানে কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর গাবতলী যে সড়কের এক পাশে যে গণপরিবহনগুলো আপনারা লক্ষ্য করছেন, সে গণপরিবহনগুলো কিন্তু স্বাভাবিক দিনে এই রাজধানী থেকে এই দেশ জুড়ের বিভিন্ন জেলায় রওনা হলেও আজ অবরোধ থাকার কারণে সেই পরিবহনগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা এর আগেও রাজধানীর মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে সে বাস টার্মিনালে অবস্থান করছিলাম এবং আবদুল্লাপুরের যে বাস পয়েন্ট রয়েছে আমরা সেই বাস পয়েন্টেও দেখেছি যে রাজধানী থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, হানিফ, শ্যামলী, এসআর, আলহামরা ছাড়াও যে অন্যান্য পরিবহনগুলো রয়েছে সে পরিবহনগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা রাজধানীর গাবতলী বাস টার্মিনাল যেটা রয়েছে সে বাস টার্মিনালে এসেছি এবং আমরা এইখানেও একই দৃশ্য কিন্তু লক্ষ্য করেছি। আমরা এইখানেও দেখেছি যে রাজধানী থেকে দূরপাল্লার যে অন্যান্য পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু সেলফি পরিবহন যে বাস রয়েছে সেটি কিন্তু রাজধানীর টেকনিক্যাল থেকে গাবতলী, নবীনগর এবং মানিকগঞ্জ এবং পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেবে। কিন্তু শুধু এই সেলফি পরিবহনের একটি বাসই কিন্তু রাজধানী গাবতলী থেকে এই পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখানে সংশ্লিষ্ট গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে। তারা যেমনটি বলছেন যে বিএনপি ও জামাতের ঢাকা যে চতুর্থ মেয়াদের 2 দিন ব্যাপী যে অবরোধ কর্মসূচি চলছে সে অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতেই কিন্তু তারা পরিবহন বন্ধ রেখেছে। আমরা এর আগেও লক্ষ্য করেছি রাজধানী সহ সারা দেশে অবরোধ থাকাকালীন যে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। আসলে সেই ঘটনাগুলো বিবেচনা করেই তারা কিন্তু গণপরিবহন বন্ধ রেখেছে। এবং আমরা একটু আগে কাউন্টারের সামনে যে চিত্র আমরা দেখেছি যে কাউন্টারের সামনে এই যাত্রীদের যে উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন যে আমি লক্ষ্য করেছিলাম সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু এই অবরোধ থাকাকালীনে সেই বাস কাউন্টারের সামনে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং এই দীর্ঘ লাইন কিন্তু লক্ষ্য করেন এবং এই নিত্যদিনের যে গাবতলী যাত্রীদের যে চিত্র সেটি কিন্তু অবরোধের সম্পূর্ণ পাল্টে গেছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলীর যে বাস পয়েন্ট রয়েছে সব গাবতলী বাস পয়েন্টে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের ফলে যে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে সে দূরপাল্লার বাস বন্ধের যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু আগে অবস্থান করছিলাম যে বাস কাউন্টারে আমরা এর আগেও দেখেছি স্বাভাবিক দিনে যে কাউন্টারের সামনে সাধারণ যাত্রীদের যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি সে উপচে পড়া ভিড় কিন্তু আছে নেই এবং কাউন্টারের সামনে দীর্ঘ লাইনের দৃশ্য আমরা দেখলেও অবরোধে কিন্তু সেই দৃশ্যটা একদম পাল্টে দিয়েছে। আমরা এখানে গণপরিবহন পরিবহন শ্রমিক যারা রয়েছে এবং পরিবহন নেতা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু আগে কথা বলেছি। তারা আমাদেরকে যেমন বলছেন যে
এই গাড়ি ভাঙচুর অবরোধের এর আগেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেয়াদে যে বিএনপি জামাত যে অবরোধের ডাক দিয়েছিল, সে অবরোধে কিন্তু তারা দেখেছেন রাজধানী সহ সারা দেশে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এবং এই গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা থেকে এই পরিবহন বাঁচাতেই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী থেকে দূরপাল্লার বাস কিন্তু তারা বন্ধ রেখেছে। আমরা দেখেছি যে তৃতীয় মেয়াদের যে অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, সে অবরোধে কিন্তু ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তি কিন্তু বলা হয়েছিল যে রাজধানী সহ সারা দেশের দূরপাল্লার যে গণপরিবহন রয়েছে সেটি কিন্তু চলাচল করবে। কিন্তু আমরা গণপরিবহন নেতা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কিছু নেতা আমাদেরকে জানিয়েছেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেয়াদে যে অবরোধের ডাক দেওয়া হয়েছিল, সে অবরোধের ভিতরে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা যে ঘটেছে, সেই ঘটনাগুলোর থেকে পরিবহন বাঁচাতেই কিন্তু তারা গণপরিবহন বন্ধ রেখেছে। আমরা এইখানে এই পরিবহন চালক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা দেখেছি যে রাজধানীর যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে, যে বাস টার্মিনাল থেকে অন্যান্য পরিবহন থাকলেও শুধু সেলফি পরিবহন কিন্তু রাজধানী থেকে গাবতলী হয়ে নবীনগর, মানিকগঞ্জ হয়ে পাটুরে ঘাটের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছে। আমরা এই সেলফি পরিবহনের দু একজন শ্রমিক এবং চালক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে অবরোধে কিন্তু সাধারণ মানুষের যে কষ্ট এবং ভোগান্তি থেকে বাঁচাতে দু একটি পরিবহন পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তারপরেও এই বড় কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেই দুর্ঘটনা থেকে বাঁচতে আধা ঘন্টা, 1 ঘন্টা পর পর বাস ছাড়ার কথা থাকলেও এই 1.5 থেকে 2 এবং 3 ঘন্টাও পর পর তারা বাস ছাড়ছেন। আমরা একটু আগে অবস্থান করছিলাম যে কাউন্টারগুলো রয়েছে, সে কাউন্টারে যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে রাজধানীর গাবতলী ব্যস্ততম যে বাস টার্মিনাল রয়েছে, সে বাস টার্মিনালের যে চিত্র স্বাভাবিক দিনে দেখা যায়, অবরোধে কিন্তু সে চিত্র সম্পূর্ণই পাল্টে দিয়েছে। আমরা একটু আগে দুজন যাত্রীর সাথে কথা বললাম, তিনি আমাদেরকে যেমনটি বললেন, একজন যাবে রংপুরে, তিনি আমাদের যেমনটি জানালেন যে সকাল 8টার বাস আসার কথা, কিন্তু কাউন্টার থেকে জানানো হয়েছে বাস আসবে বিকেল 3টায়। এই যে মাঝখানের যে গ্যাপটুকু যে সময়, এটি কিন্তু অবরোধের কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সকালবেলা বাস ছাড়বে না। এবং সকালবেলা রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলায় মিছিল এবং সমাবেশ করলেও কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। এবং পরিবহন মালিক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে যেখানে আগে নিত্যদিন যে রাজধানী থেকে বিভিন্ন জেলায় যে বাসগুলো যাওয়ার কথা থাকলেও সেইখানে কিন্তু এই সারাদিনে 2 থেকে 3টে বাস রাজধানীর যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। আমরা একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনালের যে কাউন্টারগুলো রয়েছে, যাত্রী সংকট থাকায় এবং অবরোধে কাউন্টার কিছু বন্ধ থাকলেও 2-3 জন যে কাউন্টার খোলা রয়েছে সেগুলো কিন্তু সেই কাউন্টারের যারা কর্মরত আছেন তারা কিন্তু অলস সময় কাটাচ্ছেন। দর্শক, আমার সামনে যে সড়কের বাঁ পাশে যে বাসগুলো লক্ষ্য করছেন, এগুলো কিন্তু স্বাভাবিক দিনে রাজধানী থেকে দূরপাল্লার উদ্দেশ্যে রওনা হতো, কিন্তু এখন অবরোধ থাকার কালীনে সেই বাসগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। দর্শক,
বিএনপি ও জামায়াতের ডাকা দুদিনের যে চতুর্থ মেয়াদে দুদিনের যে অবরোধ কর্মসূচি চলছে, আজকে তার শেষ দিন। তো অবরোধ কর্মসূচিতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রীদের উপস্থিতি এবং দূরপাল্লার বাস সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ মীর, এবং আমাদের সংবাদ প্রকাশের সঙ্গে থাকুন।